এবার যে গুরুত্বপূর্ণ খবর চোখ রাখবো, একটি ব্রেকিং জানিয়ে রাখি আপনাদের। কুন্তল ঘোষ নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেপ্তার হওয়া কুন্তল ঘোষ ইতিমধ্যে জামিন। নিয়োগ দুর্নীতি মামলায় কুন্তল ঘোষের একটু হলেও স্বস্তি। নিয়োগ দুর্নীতি মামলায় জামিন পেলেন কুন্তল ঘোষ। 10 লক্ষ টাকা বন্ডে, 10 লক্ষ টাকার বন্ডে পেয়েছেন জামিন। হাইকোর্টে স্বস্তি পেলেন কুন্তল ঘোষ। নিয়োগ দুর্নীতি মামলায় কুন্তল ঘোষের জামিন। মূলত দুটো মামলায় কিন্তু নিয়োগের ক্ষেত্রে গ্রেপ্তার করা হয়েছিল কেন্দ্রীয় দুই সংস্থার তরফ থেকে, একদিকে ইডি, একদিকে সিবিআই। ইতিমধ্যে যেমনটা সূত্রের খবর, ইডির করা মামলায় জামিন পেয়েছেন, কিন্তু এখনই জেল মুক্তি নয়। সিবিআইয়ের করা মামলায় এখনো পর্যন্ত জামিন পাননি কুন্তল ঘোষ। অর্থাৎ দুদিক থেকে ভার থাকলেও একদিকের ভার যেন কোথাও কেটে গেল। হাইকোর্টে স্বস্তি পেলেন কুন্তল ঘোষ। ইডির করা মামলায় ইতিমধ্যে জামিন, কিন্তু সিবিআই করা মামলায় জামিন কিন্তু পাননি এখনো পর্যন্ত কুন্তল ঘোষ। তবে এখনই জেল মুক্তি নয়, সিবিআইয়ের দায়ের করা মামলায় জামিন পাননি কুন্তল। হাইকোর্টে স্বস্তি পেলেন কুন্তল ঘোষ। কলকাতা হাইকোর্টে স্বস্তি পেলেন কুন্তল ঘোষ। নিয়োগ দুর্নীতি মামলায় কুন্তলের জামিন মঞ্জুর করল আদালত। তবে জামিন মিললেও এই মুহূর্তে জেল মুক্তি হচ্ছে না তার, কারণ ইডির দায়ের করা মামলায় জামিন পেলেও সিবিআই দায়ের করা মামলায় জামিন পাননি কুন্তল। এই সমস্ত বিষয় নিয়ে আমরা আরও আপডেট নেব, আরও বিস্তারিতভাবে জানাবো আপনাদের। আরও ভালো বিষয় বলতে পারবে আমার সঙ্গে রয়েছে আমার প্রতিনিধি, আমার সহকর্মী কলকাতা থেকে রিমিক। নিয়োগ দুর্নীতি মামলায় কুন্তলের জামিন, অবশেষে কোথাও স্বস্তি। ইতিমধ্যেই দু কেন্দ্রীয় সংস্থার তরফ থেকে তো মামলা দায়ের করা হয়েছিল। ইতিমধ্যে যেমন সূত্রের খবর, ইডির করা মামলায় জামিন পেয়েছেন, কিন্তু সিবিআই করা মামলায় জামিন তিনি পাননি। তোমার কাছে কি আপডেট, কি তথ্য রয়েছে? একদমই দেখো, 2023 সালে 21শে জানুয়ারি কিন্তু কুন্তল ঘোষকে গ্রেপ্তার করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা নিয়োগ দুর্নীতি মামলায়। তার প্রাথমিক যে নিয়োগ দুর্নীতি মামলা, সেই নিয়োগ দুর্নীতি মামলায় তার বিরুদ্ধে চাকরি প্রার্থীদের থেকে প্রায় 3,25,00,000 টাকা, 325 জন চাকরি প্রার্থীর থেকে 3,25,00,000 টাকা তিনি তুলেছিলেন, এবং সব মিলিয়ে তার কাছে মোট 19 কোটি টাকা তিনি তুলেছিলেন বলে তার অ্যাকাউন্টে ঢুকেছিল বলে দাবি করেছিলেন। যে এই মামলায় অন্যতম অভিযুক্ত অর্থাৎ তৎকালীন পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্যের যিনি ঘনিষ্ঠ সেই তাপস মণ্ডল অভিযোগ করেন। সেই অভিযোগের ভিত্তিতে কিন্তু সিবিআই এবং ইডি তল্লাশি অভিযান চালায় হুগলির বলাগড়ের এই প্রাক্তন তৃণমূল যুবনেতার বাড়ি সহ একাধিক জায়গায়, এবং তাকে তারপরে 2023 সালের 21শে জানুয়ারি গ্রেপ্তার করে, এবং তার বিরুদ্ধে ইডি এবং সিবিআই পৃথকভাবে মামলা দায়ের করেছিল। তাপস মণ্ডল তৎকালীন পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্য, যিনি কিছুদিন আগে এই মামলা থেকে জামিন পেয়েছেন, সেই মানিক ভট্টাচার্যের ঘনিষ্ঠ তাপস মণ্ডল যে দাবি করেছিলেন যে 325 জন চাকরি প্রার্থীর থেকে 3,25,00,000 টাকা তুলেছেন কুন্তল, এবং 19 কোটি টাকারও বেশি তিনি তুলেছেন এবং তার অ্যাকাউন্টে গিয়েছে বলে দাবি করেন তাপস মণ্ডল। এবং সেই দাবি তথ্য প্রমাণের ভিত্তিতে কুন্তল ঘোষের হুগলির বাড়ি সহ একাধিক জায়গায় ইডি সিবিআই তল্লাশি অভিযান চালায় এবং তাকে 2023 সালের 21শে জানুয়ারি গ্রেপ্তার করে। তারপর দীর্ঘদিন ধরে মামলা চলছে। ইডি এবং সিবিআই পৃথকভাবে যে মামলা দায়ের করে কুন্তলের বিরুদ্ধে, সেই মামলা দীর্ঘদিন ধরে চলছিল। অবশেষে আজকে সেই ইডির দায়ের করা মামলাতে বিচারপতি, কলকাতা হাইকোর্টের বিচারপতি সুপ্রা ঘোষ তাকে কিন্তু শর্ত সাপেক্ষে তার জামিন মঞ্জুর করেছে, এবং বেশ কিছু শর্ত আরোপ করেছে। সেটা হচ্ছে কুন্তল ঘোষকে পাসপোর্ট জমা রাখতে হবে, এবং নিম্ন আদালতে শুনানির সময় তাকে হাজিরা দিতেই হবে, এবং মোবাইল নম্বর আদালতে জমা করতে হবে, এবং এই মোবাইল নম্বর কোনোভাবেই পাল্টাতে পারবেন না কুন্তল ঘোষ, এবং কোনো সাক্ষীকে তিনি প্রভাবিত করতে পারবেন না। এই সমস্ত শর্ত কিন্তু আরোপ করা হয়েছে, এবং এই শর্তের ভিত্তিতেই তার জামিন মঞ্জুর করা হয়েছে। যদিও ইডির মামলায় জামিন